আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ও গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখবেন, অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে এবং উপকৃত হতে পারে। আমার সুফিয়া আক্তার পার্সোনাল আইডি, এছাড়া আমরা ইতালি প্রবাসী পেজে যারা আমার নিয়মিত আপডেটগুলো দেখেন তারা আজকে বিষয়টার সাথে খুব সহজে সংযোগ স্থাপন করতে পারবেন, কেননা বিষয়টা আপডেট সম্পর্কিত। আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন নিশ্চিতভাবে আশ্রয় প্রার্থীদের জন্য অর্থাৎ আজিল ও আবেদনকারীদের জন্য নতুন এবং কঠোর নিয়ম অনুমোদন করেছে। মূলত অনেক বছর থেকে ডাবলিন প্রবিধান যেটা অথবা ডাবলিন যে আইন রয়েছে, যেটা ইউরোপীয় দেশগুলো বছরের পর বছর থেকে আলোচনা করে একটি রেজাল্টে উপনীত হতে পারেনি। 2024 সালের এপ্রিল মাসে ইউরোপীয় পার্লামেন্ট থেকে এই বিষয়ে একটি আইন পাশ হয়েছে এবং আইন পাশ করার পরে আপনার কনসিলিওর যে ভোটের প্রয়োজন সেটার অপেক্ষায় ছিল। অবশেষে কনসিলিওর থেকে ম্যাক্সিমাম ভোট পেয়ে এই আইনটি ভিয়া লিবেরা বা অবমুক্ত হয়েছে সুনিশ্চিতভাবে। এক্ষেত্রে দুইটি বিষয় গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ডাবলিন প্রবিধান সম্পর্কিত নতুন আইন কি, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আজিল ও আবেদনকারীদের জন্য নতুন এবং কঠোর আইন কি। মূলত এই যে ভিয়া লিবেরা করা হয়েছে ইউরোপীয় পার্লামেন্ট থেকে একটি আইন পাশ করে, সেখানে 10টি গুরুত্বপূর্ণ বিষয় সংযুক্ত আছে আজিল ও আবেদনকারী সম্পর্কিত এবং ডাবলিন ল সম্পর্কিত বেশ কিছু আইনের সংযোজন আছে। আমি আজকের ভিডিওতে মূল যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলে দেওয়ার চেষ্টা করব। এছাড়া যেহেতু আমরা অনেক বাংলাদেশিরা আছি, অনেকে কমিশন দিয়েছেন, রেজাল্টের অপেক্ষা করছেন, বা কমিশন দিয়ে অনেকের পজিটিভ এসেছে বা নেগেটিভ যাদের এসেছে, তাদের জন্য পরবর্তীতে আমি 10টি আইনেরই ধারাবাহিকভাবে যে বিশ্লেষণ বা ব্যাখ্যা সেটা বাংলায় বলে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকে মূল বিষয়টাই শুধুমাত্র একটু আলোকপাত করে দেব। ডাবলিন ল অনুযায়ী সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর যে কোনো একটি দেশে আপনি যদি রিকোর্সও করেন, পরবর্তীতে নতুন করে অন্য দেশে রিকোর্স করার যে সুযোগ সেটা থাকবে না। আজিল আবেদনকারীদের জন্য মূল যে বিষয় সেটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এক, আজিল আবেদনকারীর মধ্যে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন দেশ থেকে এসেছেন, সেই দেশটা কি পায়ে যে সিকিউরি নাকি। যদি সিকিউর কোনো দেশ থেকে আসেন যেটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের জন্য তালিকাভুক্ত থাকবে, সেই দেশের ক্ষেত্রে বিষয়টা অন্যভাবে দেখা হবে। কিন্তু আপনি পায়ে যে সিকিউরে থেকে না এসে যদি অন্য কোনো দেশ থেকে আসেন, সেক্ষেত্রে বিষয়টা অন্যভাবে দেখা হবে। মূলত যারা পায়ে যে সিকিউরে থেকে আসবে তাদের জন্য আজিলোর আবেদন করা এবং রিকোর্সও করার রেজাল্ট পজিটিভ হওয়ার যে বিষয়গুলো সেটা পজিটিভলি তাদের ফাভরে অর্থাৎ তাদের অনুকূলে থাকবে। অন্যদিকে যেই সব দেশের তালিকা রয়েছে পায়ে যে সিকিউরে হিসাবে, এবং এই যে নতুন বিষয়টা সংযুক্ত হয়েছে তার পাশাপাশি কিন্তু পায়ে যে সিকিউর দেশের তালিকায় নতুন কিছু দেশের নাম যোগ হয়েছে। সেখানে আপনাদের জন্য বলে দিচ্ছি যে বাংলাদেশের নাম নেই, তথাপি অন্যান্য যেসব দেশ থেকে আসবে এবং আশ্রয় প্রার্থী হিসাবে আশ্রয় চাইবে, সেক্ষেত্রে বেশ কিছু বিষয় দেখা হবে। এমন না যে আশ্রয় প্রার্থী হিসাবে আশ্রয় চাইলেন, পায়ে যে সিকিউরও না, সেজন্য আপনার কমিশনটা নেগেটিভ আসবে বা আপনার রিকোর্সের রেজাল্ট নেগেটিভ আসবে, বরং নির্দিষ্ট কিছু বিষয়কে সামনে রেখেই দেখা হবে। সেক্ষেত্রে মোটামুটি আমরা এবছরটা যেটা দেখেছি, যারা কমিশন দিচ্ছে অনেকেরই ম্যাক্সিমাম রেজাল্টই নেগেটিভ এসেছে, কারণ ইন্টারনালি কিছু নির্দেশনা দেওয়া ছিল, সেটার দিকে খেয়াল করে শুধুমাত্র শর্ট প্রোটেকশানগুলো দেওয়া হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় এখানে পরিলক্ষিত, সেটা হচ্ছে কিছুদিন আগে ইতালি সরকার একটা আইন পাস করেছিল, সেটা হচ্ছে আপনি কমিশন দিলে যদি রেজাল্ট নেগেটিভ হয়, পরবর্তীতে যখন আপনি আবার আবেদন করবেন, এখানে থাকা এবং খরচের জন্য একটা নির্দিষ্ট পেমেন্ট প্রায় 5,000 ইউরোর, সেই বিষয়টাও নিয়ে কিন্তু এই নতুন ইউরোপীয় পার্লামেন্টের যে আইন সেখানে কথা বলা হয়েছে বা নির্দিষ্ট কিছু নির্দেশনা আছে। এখন বিষয় হচ্ছে আপনারা যারা ইটালিতে বসবাস করেন, আছেন অনেক দিন থেকে, কখনো পেয়েছেন শর্ট প্রোটেকশন, তাদের জন্য ভয়ের কিছু নেই, আপনাদেরকে প্রত্যাবর্ষণের কোনো বিষয় না। কিন্তু যারা কমিশন দিয়ে রেজাল্ট নেগেটিভ হয়েছে অথবা ভবিষ্যতে দিবেন, তাদের জন্য নতুন আইনটা কিন্তু গুরুত্বের সাথে দেখা হবে। ধন্যবাদ।